đầu gấp cô cũng dễ thương không? দুনিয়ায় বোকামির যেমন কমতি নেই তেমনি তার রেকর্ড হওয়া ক্যামেরারও কমতি নেই। আসলে ক্যামেরা আছে বলেই ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তাদের রেকর্ড হয়ে যায় প্রতিদিনকার নানান ঘটনা। তেমনই কিছু ক্যামেরায় রেকর্ড হওয়া রোমাঞ্চকর ও মজাদার ঘটনা দিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক নোমান শো প্রেজেন্স কটন ক্যামেরা পানি মুভমেন্ট পার্ট 9। 2019 সালের 24 এপ্রিল পাকিস্তানের একটি রাস্তার পাশে সিসি ক্যামেরায় দেখা মিলে এমন ঘটনার, যেখানে স্কুল ভ্যানের মধ্যে দুজন সৈন্যের কিলাকিলির ফলে এই অবস্থা তার, যা দেখে ভ্যান চালক গাড়ি থামিয়ে ছুটে আসে তাদের যুদ্ধের অবসান ঘটাতে, কিন্তু তার এই অবস্থা। ভাবা যায় এদের নিয়ে কত যন্ত্রণার মধ্যে দিয়েই না পার করে বেঁচে তার সারাদিন। তবে মশাইয়ের ধৈর্য আছে তা মানতেই হবে। 2017 সালে বিবিসির একটি লাইভ অনুষ্ঠানে সাক্ষাৎকারের জন্য আসেন মুশান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রবার্ট ই ক্যালি। লাইভ চলাকালীন সময়ে তার বড় মেয়ে নাচতে নাচতে ঢুকে পড়ে বাবার সাক্ষাৎকারের দ্বিতীয় অতিথি হিসেবে। অন্যদিকে দরজা খোলা পেয়ে পিছন পিছন চলে আসে ছোট জনাবো। আর এইদিকে ঘটনা টের পেয়ে আবার যেন মাথায় হাত অবস্থা। এসেই তাদের কোনো মতে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যায় সে। চল ভাই চল, নিকল লে ভাই, নিকল নিকল, আরে নিকল। আর এই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যার ফলে বিবিসি তাদের সহপরিবারে সাক্ষাৎকার নেওয়ার জন্য পরবর্তীতে আরো একটি অনুষ্ঠানের আয়োজন করে। ভালোবাসা প্রকাশ করার জন্য প্রেমিকরা বিশেষ কোনো জায়গায় প্রপোজ করে থাকে তাদের প্রিয় মানুষকে। তেমনি এই ভাইজান ম্যাচ শেষে তার গার্লফ্রেন্ডকে মাঠেই প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু এই মশাই এসে তার সুন্দর এমন মুহূর্তের 12টা বাজিয়ে দিল। মশাই তার গার্লফ্রেন্ডকে ধাক্কা দিয়ে মাঠ থেকে বের করে দেয়, কিন্তু পরে অবশ্য সবকিছু ঠিক করে ভাইজান তার প্রপোজ করেই ছাড়ে। साइड में हटिए। तुम पागल है क्या? अबे तुम पार तेरी माँ। 40 गलती हो गई सर जी। इतना सुकून। এবার এখানে দেখুন একটি ফুটবল ম্যাচের ফাইনালে টাইব্রেকার চলছিল, আর ওপাশ থেকে দুর্দান্ত এক শট নেয় এই প্লেয়ার। তবে দুঃখের বিষয় বলটি গোলবারে লেগে ফিরে আসে, আর এতে এই গোলকিপার দৌড়ে গিয়ে বন্ধুদের সাথে গোল আটকে দেওয়ার আনন্দ করতে থাকে। অন্যদিকে শট নেওয়া প্লেয়ার মাথা নিচু করে হতাশায় ভেঙে পড়ে, কিন্তু গোলকিপারের আনন্দ বেশিক্ষণ আর স্থায়ী হলো না। গোলবারে লেগে ফিরে আসা বলটি ড্রপ খেতে খেতে আবারও জালে জড়িয়ে যায়। গোলকিপার বলের এমন অদ্ভুত আচরণ দেখে দৌড়ে আসে, তবে শেষ রক্ষা আর হলো না। ততক্ষণে বলটি জালে চলে যায়, আর রেফারিও গোল হয়েছে বলে বাঁশি বাজিয়ে দেয়। এজন্যই বলে ভাগ্যের খেলা বড় খেলা। একটি গ্রামের স্কুল মাঠে ফুটবল খেলা চলছিল, তবে ম্যাচের এক পর্যায়ে প্লেয়ারদের সাথে খেলায় যোগ দেয় এই গরু বাবাজি। মাঠে নামার পর থেকে বাবাজি একাই বল নিয়ে আধিপত্য দেখাচ্ছিল, কিন্তু সেখানে থাকা একজন প্লেয়ার তার অগোচরে বলটি পাস করে দেয়। তবে গরু বাবাজিও হাল ছাড়ার পাত্র নয়, একেবারে আদা জল খেয়ে নেমে পড়ে বলের পিছনে। বেশ কিছুক্ষণ বলের পিছনে দৌড়ানোর পর গরু বাবাজি আবার তার কাঙ্ক্ষিত বল নিজের দখলে নিয়ে আসে, আর এভাবেই অন্যদের খেলার ব্যান্ড বাজিয়ে দেয় সে। কিন্তু একটা বিষয় মানতেই হবে, বাবাজি ফুটবলের জাত ভক্ত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই পাপাকি পরীক্ষা হয়তো তার বাবা পরিষ্কারভাবে বলে দিয়েছিল রাস্তা পার হওয়ার সময় চারপাশ ভালোভাবে দেখে তারপর পার হওয়ার জন্য, আর যেমন কথা ঠিক তেমনই কাজ। তবে আশপাশ দেখে দিদি যখনই রাস্তা পার হতে যায় তখনই ঘটে এমন কাণ্ড। नहीं भाई मेरी गलती है। नहीं मेरी गलती है। नहीं बाबा नहीं मेरी गलती है यार। नहीं भाई साहब मेरी गलती है। मेरी गलती है ना। সুন্দরী মেয়েদের প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় যে কেউ, ঠিক তেমনি এই সুন্দরী আপাকে দেখে ভালো লেগে যায় এই গরু মশাইয়ের, তাই তো সে মেয়েটির পিছু করে। তবে আপা ভয় পেয়ে গরু মশাইয়ের থেকে বাঁচার জন্য আশ্রয় নেয় একটি রুমের ভিতর, আর এইদিকে গরুটিও আবার পিছু পিছু রুমে ঢোকার চেষ্টা করে, যা দেখে ভয় পেয়ে আপা এবার কান্না করতে শুরু করে, আর গরুকে বলতে থাকে সেখান থেকে চলে যেতে। ভাই যেন মেয়েটির কান্না দেখে আর দেরি না করে সেখান থেকে চলে যায়। 2018 সালের একটি নাইট রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় রেস্টুরেন্টে ঢোকার সময় নারী ওয়েটারের পেছনে হাত দেওয়ার মতো জঘন্য এক কাণ্ড ঘটায় এই মশাই।
তবে এরপর তার কর্মফলটা দেখুন, আপামশাইকে সাথে সাথেই ধরে ফেলে আর সেখানেই তাকে উচিত শিক্ষা দেয়। একেই বলে একেবারে যেমন কর্ম তেমন ফল। 2021 সালের 9 জুন চীনে অনুষ্ঠিত হয় 100 মিটারের একটি দৌড় প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করে সব আন্তর্জাতিক প্লেয়াররা। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এত প্রফেশনাল প্লেয়ারদের মাঝে এই ক্যামেরাম্যান মশাই সবার থেকে এগিয়ে থেকে এই রেস শেষ করে, যদিও সে শুধুমাত্র ভিডিও করার জন্যই দৌড়েছিল। 2021 সালের সেপ্টেম্বরের ভারতের মধ্যপ্রদেশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে একটি ছেলে মোবাইল হাতে নিয়ে দোকানে বসতে গেলেই ঘটে এমন ঘটনা। দোকানের ভিতর একটি ইঁদুর ধরার জন্য সাপটি তার পেছনে পড়ে যায়, আর ছেলেটিও দোকানে বসতে গেলেই সাপটিকে দেখতে পায়, নয়তো আজ তার 12টা বেজেই যেত। এবার এখানে দেখুন একটি পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় একটি গাড়িতে গ্যাস ফিল আপ করছিল পেট্রোল পাম্পের এই কর্মী। গ্যাস ফিল আপের এক পর্যায়ে ড্রাইভারকে বিল পরিশোধ করার জন্য বলে সে, কিন্তু মশাই তাতে পাত্তাই দেয় না। আর সবকিছু শেষ হওয়ার পর সে এভাবেই গাড়ি নিয়ে চম্পট মারে। তবে বেচারার ভাগ্য আজ ভীষণ খারাপ, কেননা তার পিছনে দাঁড়িয়ে থাকা আরেকটি গাড়ি ছিল পুলিশ মামুদের, যা মশাই একেবারেই খেয়াল করেনি, যার জন্য 500 টাকা বাঁচাতে গিয়ে এখন 5000 টাকা জরিমানা গুনতে হবে। উপকার করে প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, কিন্তু উপকার করতে গিয়ে কেউ যদি পাত্তাই না দেয় তাহলে কেমন লাগে বলুন তো। এখানে এই বাচ্চা ছেলেটি এদিক সেদিক দেখতে গিয়ে পানিতে পড়ে যায়, তখন তার মা এসে সাথে সাথেই তাকে তুলে নেয়। কিন্তু এই কাকু সুপারম্যানের মতো নেমেছিল ছেলেটিকে উদ্ধার করতে আর সবার কাছে একটু প্রশংসা করতে, কিন্তু প্রশংসা তো দূরে থাক, কেউ পাত্তাই দিল না তাকে। তবে উপকার করে প্রশংসা করতে না পারলেও অন্যের ক্ষতি করে ঠিকই তিরস্কার জুটে যায়। এখানে এই 3 বন্ধু বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে বেশ ভাবেই ছিল, কিন্তু পেছনে থাকা এই আহম্মক মশাই পাশে থাকা গাড়িটির আগে উঠতে তাতে লাথি মেরে বসে, আর তারপরই ঘটে এমন কাণ্ড। মানে যেমন কর্ম ঠিক তেমনই ফল। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।